আপনি কি জানেন রান্নায় খাঁটি সরিষার তেল পরিমিত পরিমাণে ব্যবহার করলে কি উপকার হয়? প্রতিদিন সকালে একটু টক দই খেলে শরীরে কিসের সংখ্যা বাড়ে? বিকেলের দিকে অতিরিক্ত চা কফি খেলে কোন সমস্যা হতে পারে? পাকা কলা খাওয়ার পরে আমাদের শরীরে তাৎক্ষণিক কিসের যোগান দেয়? মুখে দুর্গন্ধ হওয়া এড়াতে দাঁত ব্রাশের পাশাপাশি আর কি করা জরুরি? এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, ঈষদুষ্ণ জল চুমুক দিয়ে ধীরে ধীরে পান করলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, গ্যাস্ট্রিক কমে। চুমুক দিয়ে জল পান করলে মুখের ক্ষারীয় লালারস জলের সাথে মিশে পাকস্থলীতে পৌঁছায়। এটি পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে প্রমিত বা নিউট্রালাইজ করতে সাহায্য করে গ্যাস্ট্রিক কমায়। সকালে খালি পেটে 3-4টি ভেজানো আমন্ড বাদাম খেলে কোন শক্তি বাড়াতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, স্মৃতিশক্তি। আমন্ড বাদামে থাকা রিবোফ্লেভিন ও এল-কার্নিটিন মস্তিষ্কের স্নায়ুর কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়া বাদাম ভিজিয়ে খেলে এর ভেতরের পুষ্টি উপাদান শরীর সহজে শোষণ করতে পারে। খাবার শেষ করেই সাথে সাথে বেশি করে জল খেলে কোন সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, হজম ধীর হয়। খাওয়ার পরপরই জল খেলে পাকস্থলীর পাচক রস বা এনজাইমগুলো পাতলা হয়ে যায়, ফলে খাবার সঠিকভাবে ভাঙতে পারে না এবং হজম প্রক্রিয়া বেশ ধীর হয়ে যায়। সপ্তাহে অন্তত 2-3 দিন হালকা লাফানোর ব্যায়াম করলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, হাড়ের ঘনত্ব বাড়ে। শরীরে সামান্য ওজনের চাপ পড়ে এমন ব্যায়াম করলে হাড়ের ভেতরের কোষগুলো নতুন টিস্যু তৈরি করে। এটি হাড়কে মজবুত করে এবং বয়স বাড়লে হাড় ক্ষয়ের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। রান্নায় সয়াবিন তেলের বদলে খাঁটি সরিষার তেল পরিমিত পরিমাণে ব্যবহার করলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, ভালো কোলেস্টেরল বাড়ে। সরিষার তেলে থাকা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও মনোআনস্যাচুরেটেড ফ্যাট রক্তের স্বাস্থ্য ভালো রাখে। এটি রক্তনালীতে ক্ষতিকর চর্বি জমতে বাধা দেয় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখবেন, যে কোনো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসার প্রয়োজন আছে। শাকসবজি আগে কেটে তারপর ধুলে কোন উপাদান নষ্ট হয়ে যেতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন বি, পুষ্টি ও ভিটামিন। সবজি কাটার পর ধুলে জলে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন বি ও সি ধুয়ে নষ্ট হয়ে যায়, তাই কাটার আগেই সবজি ভালো করে ধুয়ে নেওয়া সবচেয়ে ভালো অভ্যাস। কম্পিউটারে কাজ করার সময় কুঁজো হয়ে বসলে কোন অঙ্গের ওপর প্রভাব পড়ে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ফুসফুস। সামনে কুঁজো হয়ে বসলে বুকের খাঁচা সংকুচিত হয়ে থাকে, ফলে ফুসফুস পুরো প্রসারিত হতে পারে না। এতে শরীরে পর্যাপ্ত অক্সিজেন প্রবেশ করতে পারে না এবং দ্রুত ক্লান্তি চলে আসে। যে কোনো কাজ করার পর মাত্র 2 মিনিটের জন্য চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকলে কি হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্লান্তি কমে। চোখ বন্ধ রাখলে চোখ থেকে মস্তিষ্কে দৃশ্যমান সংকেত যাওয়া সাময়িকভাবে বন্ধ হয়। এতে মস্তিষ্ক বিশ্রাম নেওয়ার সুযোগ পায় এবং রক্তের স্ট্রেস হরমোনের মাত্রা দ্রুত কমে যায়। রাতের ভারী খাবার খাওয়ার পর 15 মিনিট হাঁটলে কিসের মাত্রা নিয়ন্ত্রণে থাকে? সঠিক উত্তরটি হবে অপশন সি, শর্করার মাত্রা। হালকা হাঁটলে পায়ের পেশিগুলো রক্ত থেকে অতিরিক্ত গ্লুকোজ জ্বালানি হিসেবে ব্যবহার করে ফেলে, ফলে খাওয়ার পরে রক্তে হঠাৎ শর্করার মাত্রা বেড়ে যাওয়া আটকে যায়। বাইরে থেকে আসার পর মুখে ফেস ওয়াশ ব্যবহার করলে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, তেল ময়লা ওঠে। ধুলোবালি ও ক্ষতিকর উপাদান ত্বকের স্বাভাবিক তেলের সাথে মিশে রোমকূপে আটকে থাকে। ফেস ওয়াশের বিশেষ উপাদান এই ক্ষতিকর তেল ও ময়লাকে সহজেই দ্রবীভূত করে ধুয়ে দেয়। বিকেলের দিকে অতিরিক্ত চা কফি খেলে কোন সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, ঘুমের ব্যাঘাত। ক্যাফেইন মস্তিষ্কের এডেনোসিন নামক ঘুম আনয়নকারী উপাদানের পথকে বেশ কয়েক ঘন্টার জন্য আটকে রাখে। এর ফলে ক্লান্তি সত্ত্বেও মস্তিষ্ক নিজেকে সচেতন মনে করে এবং ঘুম আসতে চায় না। খাবারে অতিরিক্ত চিনি বা গুড় খেলে শরীরে কোন সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন সি, মেদ বাড়ে। অতিরিক্ত চিনি রক্তে গ্লুকোজ বাড়িয়ে ইনসুলিনের আধিক্য ঘটায়, যা শক্তি হিসেবে ব্যবহৃত হয় না। ফলে এই বাড়তি চিনি দ্রুত পেটে চর্বি হিসেবে শরীরে জমা হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করার মাঝখানে পায়ের পাতা ওপর নিচ করলে কোন উপকারে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন বি, রক্ত সঞ্চালন।
পায়ের পাতার মুভমেন্টের ফলে কাপ মাসেল সংকুচিত হয়ে পাম্পের মতো কাজ করে। এটি নিচের দিকের রক্তকে আবার ওপরের দিকে অর্থাৎ হৃৎপিণ্ডের দিকে পাঠাতে সরাসরি সাহায্য করে। পাকা কলা খাওয়ার পরে আমাদের শরীরে তাৎক্ষণিক কিসের যোগান দেয়? সঠিক উত্তরটি হবে অপশন ডি, তাৎক্ষণিক শক্তি। কলাতে সুক্রোজ, ফ্রুক্টোজ ও গ্লুকোজের মতো 3 ধরনের প্রাকৃতিক শর্করা থাকে, যা খুব দ্রুত হজম হয়। পাশাপাশি এর পটাশিয়াম শরীরের পেশির কার্যক্ষমতা নিমেষেই বাড়িয়ে দেয়। মন যখন খুব খারাপ থাকে তখন পছন্দসই কোনো গান শুনলে কী হয়? সঠিক উত্তরটি হবে অপশন এ, মেজাজ ভালো করে। পছন্দসই সঙ্গীত মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টারকে সচল করে ডোপামিন হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয়। এটি মানসিক উদ্বেগ কমায় এবং মেজাজ দ্রুত চাঙ্গা করতে সাহায্য করে। দুপুরে 15 থেকে 20 মিনিটের পাওয়ার ন্যাপ নিলে কিসের উন্নতি ঘটে? সঠিক উত্তরটি হবে অপশন সি, মনোযোগ ও কর্মক্ষমতা। অল্প সময়ের বিশ্রাম মস্তিষ্কের স্নায়বিক ক্লান্তি দূর করে তথ্য প্রসেস করার ক্ষমতা বাড়ায়। এটি গভীর ঘুমে না গিয়েই সারাদিনের জন্য হারিয়ে যাওয়া কর্মশক্তি ফিরিয়ে আনে। খোলা জায়গায় রাখা ফাস্টফুড না খেয়ে ঘরোয়া সতেজ খাবার খেলে কোন সমস্যা আটকানো যায়? সঠিক উত্তরটি হবে অপশন বি, পেটের সমস্যা। খোলা ও বাসি খাবারে অতি ক্ষুদ্র ক্ষতিকর ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে। ঘরের সতেজ রান্না করা খাবারে জীবাণুর ভয় থাকে না, ফলে পরিপাকতন্ত্র সম্পূর্ণ নিরাপদ থাকে। শরীরচর্চার পর বা গরমের দিনে ডাবের জল খেলে শরীরের কিসের ঘাটতি মেটাতে সাহায্য করে? সঠিক উত্তরটি হবে অপশন সি, ইলেকট্রোলাইট। ডাবের জলে প্রচুর পটাশিয়াম, সোডিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো প্রাকৃতিক খনিজ থাকে। ঘামের মাধ্যমে বের হয়ে যাওয়া তরল ও লবণের ঘাটতি এটি কৃত্রিম পানীয়ের চেয়ে দ্রুত পূরণ করে। প্রতিদিন ঘরের সামান্য কাজের মাধ্যমে শারীরিক পরিশ্রম ধরে রাখলে কিসের ঝুঁকি কমে? সঠিক উত্তরটি হবে অপশন বি, আলস্য ও অকাল বার্ধক্য। হালকা কাজ বা শারীরিক নাড়াচাড়া শরীরের কোষের মাইটোকন্ড্রিয়াকে সচল রাখে। এটি মেটাবলিজম বা বিপাক হার বজায় রাখে এবং বয়সজনিত বিভিন্ন শারীরিক দুর্বলতা আটকে দিতে পারে। মুখে দুর্গন্ধ হওয়া এড়াতে দাঁত ব্রাশের পাশাপাশি আর কি করা জরুরি? সঠিক উত্তরটি হবে অপশন এ, জিভ পরিষ্কার। জিভের খসখসে উপরিভাগে মরা কোষ এবং খাবারের অতি সূক্ষ্ম কণা জমা হয়ে স্তূপ তৈরি করে। সেখানে তৈরি হওয়া ক্ষতিকর ব্যাকটেরিয়াই মূলত মুখে দীর্ঘস্থায়ী দুর্গন্ধের প্রধান কারণ। ভারী কোনো কিছু নিচু হয়ে তোলার সময় শরীরের কোন অংশে সবথেকে বেশি চাপ পড়ে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, মেরুদণ্ড। কোমর বাঁকালে পুরো ভারটি সরাসরি মেরুদণ্ডের ওপর পড়ে চোট লাগার ঝুঁকি তৈরি করে। তাই হাঁটু ভাঁজ করলে শরীরের ওজন ও লোড উরুর বড় পেশিগুলোতে সমানভাবে ভাগ হয়ে যায়। রাত জাগার অভ্যাস পুরোপুরি ত্যাগ করে সময় মতো ঘুমালে কি উপকার হয়? সঠিক উত্তরটি হবে অপশন বি, ডার্ক সার্কেল কমে। পর্যাপ্ত ঘুমে ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে এবং টিস্যুর কোষগুলো দ্রুত পুনর্গঠিত হয়। এটি চোখের নিচের চামড়ায় রক্ত জমে কালো ছোপ তৈরি হওয়া থেকে রক্ষা করে। ঘরের ভেতর পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা থাকলে মানসিক স্বাস্থ্যের কী লাভ হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি, বিষণ্ণতা কমে। প্রাকৃতিকভাবে আলো বাতাসপূর্ণ পরিবেশ আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামক মেজাজ ভালো রাখার হরমোন বাড়ায়। এটি ঘরে আবদ্ধ থাকার দরুন তৈরি হওয়া একঘেয়েমি ও মানসিক চাপ দূর করে। রান্নায় অতিরিক্ত মশলা ও তেল ব্যবহার কমালে কিসের ঝুঁকি কমে? সঠিক উত্তরটি হবে অপশন বি, ফ্যাটি লিভার। অতিরিক্ত ফ্যাট প্রসেস করতে লিভারকে অনেক বেশি পরিশ্রম করতে হয়, যা চর্বি আকারে লিভারেই জমে যায়। কম তেলে রান্না করা খাবার সহজে পরিপাক হয় এবং ফ্যাটি লিভার প্রতিরোধে কাজ করে। ব্যায়াম করার পরপরই একদম বরফ ঠান্ডা জল খেলে কোন সমস্যা হতে পারে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, পেটে অস্বস্তি। উত্তপ্ত শরীরে বরফ ঠান্ডা জল প্রবেশ করলে পরিপাকতন্ত্র ও গলার রক্তনালীগুলো হঠাৎ সংকুচিত হয়ে পড়ে। এটি শরীরের তাপমাত্রার ভারসাম্য এলোমেলো করে পেটে অস্বস্তি তৈরি করতে পারে। সাদা আটার বদলে লাল আটার রুটি খেলে শরীরে কিসের ঝুঁকি কমে? সঠিক উত্তরটি হবে অপশন এ, মেদ জমা। লাল আটায় থাকা ফাইবার অন্ত্রে ধীরে ধীরে শোষিত হয় এবং দীর্ঘ সময় পেট ভর্তি রাখার অনুভূতি দেয়। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে এবং শরীরে বাড়তি মেদ জমার সুযোগ থাকে না। প্রতিদিন সকালে একটু টক দই খেলে শরীরে কিসের সংখ্যা বাড়ে? সঠিক উত্তরটি হবে অপশন ডি, উপকারী ব্যাকটেরিয়া। টক দইয়ে প্রচুর ল্যাক্টোব্যাসিলাসের মতো উপকারী ব্যাকটেরিয়া বা প্রোবায়োটিক থাকে। এগুলো অন্ত্রের খারাপ জীবাণুকে ধ্বংস করে খাবার থেকে পুষ্টি শোষণে সাহায্য করে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।